স্ত্রী, মেয়ে আর গরুকে নিয়ে ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় চাইতে গেল, কিন্তু তারা আশ্রয় দিতে রাজি হলো না। আরে ভাই, তুমি দেখছি পুরো পরিবার নিয়ে চলে এসেছো, এমনকি গরুটাকেও সঙ্গে এনেছো। এই বৃষ্টির দিনে এসব কি কাণ্ড! ওই গরু আমাদের বাড়িঘর নষ্ট করবে। আমি এসব একদম পছন্দ করি না। তোমরা অন্য কোথাও যাও। প্রতি বছর বর্ষা এলেই তোমরা আমাদের বাড়িতে এসে উঠো, যত সব। বলছি, তোমার জন্যই তো এত বাড়াবাড়ি করার সুযোগ পেয়েছে। কিছু বলো না বলেই বারবার চলে আসে। যাও যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। এই বলে রতনের ভাইয়ের স্ত্রী দরজা বন্ধ করে দিল। রতনরা ভাঙা মন নিয়ে আবার নিজেদের ডুবে যাওয়া বাড়ির দিকে ফিরে গেল। ওগো, তুমি একদম ভেঙে পড়ো না। দেখবে, একটা না একটা আশ্রয় আমরা ঠিকই পাবো। উপরওয়ালার উপর ভরসা রাখো। এরপর রতন তার ছেঁড়া জাল নিয়ে আবার বের হলো। হারিয়ে যাওয়া টাকার পুঁটলির খোঁজে আগের দিনের সেই বড় বটগাছের কাছে গেল। চারদিকে অনেক খুঁজলো, কিন্তু কোথাও পুঁটলিটি পেল না। হাই হাই, আমার টাকার পুঁটলিটা আর পেলাম না। কি করব এবার? হয়তো কারো হাতে পড়ে গেছে। যাই, এই জাল দিয়েই মাছ ধরার চেষ্টা করি, যদি দু একটা মাছ পাই। এরপর রতন নদীতে জাল ফেলতেই জালটি কোথায় যেন আটকে গেল। টান দিতেই ছিঁড়ে গেল। সব কিছু হারিয়ে রতন দুঃখে বিলাপ করতে লাগলো। এ কি সর্বনাশ হলো আমার! আমার টাকাও হারিয়ে গেল, জালটাও ছিঁড়ে গেল। এদিকে বন্যার পানিতে আমার ঘর ডুবে গেছে। এখন আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে কিভাবে বাঁচবো? বৃষ্টি পড়ি, দেখো, সেই লোকটা আবার এসেছে। সে তার টাকা খুঁজছে, আর তার জালটাও ছিঁড়ে গেছে। আমার মনে হয় এবার তার টাকার পুঁটলিটা ফিরিয়ে দেওয়া উচিত। লোকটাকে খুব অসহায় মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তবে আমি আগে তার সততার পরীক্ষা নিতে চাই। যদি সে সত্যি সৎ মানুষ হয়, তাহলে আমি তাকে পুরস্কৃত করব। এই যে জেলে ভাই, শুনছো? আমি বৃষ্টি পড়ি। গাছের ওপরের দিকে তাকাও। তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কে? কে? ওমা, তুমি তো সত্যিই পড়ি। আসলে আমি একজন গরিব জেলে। কাল গরুর জন্য ঘাস কাটতে এসে হয়তো এখানে আমার টাকার পুঁটুলিটা ফেলে রেখে গিয়েছিলাম। সেটাই খুঁজতে এসেছি, কিন্তু পাচ্ছি না। এদিকে আমার জালও ছিঁড়ে গেছে, আবার বন্যার পানিতে আমার ঘরও ডুবে গেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর পরি অনেক টাকা ভর্তি একটি বড় পুঁটলি রতনের সামনে এনে তার সততা যাচাই করতে চাইলো। দেখো তো জেলে ভাই, এটা কি তোমার সেই টাকার পুঁটলি? না না বৃষ্টি পড়ি, এটা আমার নয়। এটা তো অনেক বড় পুঁটলি। আমার টাকার পুঁটলিটা ছিল অনেক ছোট। এরপর বৃষ্টি পড়ি আরেকটি ছোট পুঁটলি এনে রতনের সামনে ধরল। রতন সঙ্গে সঙ্গে নিজের পুঁটলিটি চিনে ফেলল। পরি সেটি তার হাতে তুলে দিল। আরে, এটাই তো আমার টাকার পুঁটলি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি পড়ি। তোমার এই দিন আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি তোমার সততায় খুবই মুগ্ধ হয়েছি জেলে ভাই, তাই আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। আজ থেকে এই গাছ বাড়িতে তুমি তোমার পরিবার নিয়ে থাকবে, কারণ দুদিন পরেই এই গ্রামে ভয়াবহ বন্যা হবে। আর এই নাও একটি জাদুর বড়শি। এই বড়শি দিয়ে নদীতে মাছ ধরলে আর কোনো কষ্ট হবে না। এসবই তোমার সততার পুরস্কার। সবকিছু শুনে রতন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে দ্রুত বাড়িতে ফিরে